সব কাজেরই একটা সুনির্দিষ্ট সময় থাকে, সেই সময় মতো কাজটা করতে হয়। আচ্ছা, আমি কোন খাঁচার মধ্যে আছি বলেন তো? সারাদিন কলের বোতলের মতো ঘুরি ফিরি, মাথা মারি, এই শিখগুলো গুনতে গুনতে ঘুমের খাঁচায় ঢুকে পড়ি। আর শিখ গুনতে হবে না, সুসংবাদ আছে, আপনার জামিন হয়ে গেছে, কাল ছাড়া পাচ্ছেন। আপনি ইংলিশে কথা বলছেন কেন? আপনি বাঙালি না? হ্যাপি বার্থডে বেব। থ্যাঙ্কস। আমার স্বামী আর বড় ভাই একটা বাড়ি দখল করে রেখেছে। না মানের কিছু নেই, আপনি আপনার খালুজানের কাছে পত্র লিখবেন। এখানে না মানের কি আছে, লিখেন। আমারে ছাড়াই লোকে। বাসায় চলেন, বাসায় যা বলতেছি। না, আপনি এখানেই বলেন। রাস্তার ভিতরে না বললাম, আমি বাসায় যেয়ে বসে একসাথে সুস্থভাবে বলি, চলেন, কোনো অসুবিধা তো নেই। আমার আসলে শুনতে ইচ্ছা করতেছে, আপনি বলেন। বললাম তো আমি সব বলবো, বলবো না তা বলিনি, বাসায় গেলে সব বলবো, চলেন। না, আপনি এখানেই বলেন। চলেন যাই, বাসায় যাই, বাসায় যা সব বৃত্তান্ত আমি আর বলতেছি, চলেন চলেন। এনার সাহেব, আপনি এটা কি করলেন? কোনটা স্যার? এই যে আপনি ব্যারিস্টার সাহেবের কাছে আমার নামে এবং স্যারের নামে উল্টাপাল্টা কথা বলেছেন। জি মানে না। আরে মানে মানে করছেন কেন? আপনি বললে বলবেন যে বলেছি, না বললে বলবেন যে বলি নাই, ব্যাস। এনায়েত ভাই, জি। যান এখান থেকে। দেখলেন তো ম্যাডাম, মানে ঘরের শত্রু বিভীষণ, চাকর বাকররা যদি সব বিষয় নাক গলায়। ম্যানেজার সাহেব, আপনিও যান। জি ম্যাডাম। আরেকটা কথা, আমাদের সবারই সত্য শিক্ষার ব্যাপারে সচেতন হওয়া উচিত। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। বলেন, আবার কি পরিকল্পনা নিয়ে এসেছেন? এখন কোনো পরিকল্পনা নিয়ে আসিনি, আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ? আমার কয়েকটা ব্যবসার মধ্যে স্টিমারের ব্যবসাও আছে, বরিশাল ঢাকা মানুষ পারাপার করে। এরকম একটা বরিশালের দিকে যাইতেছিল, আটখাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা মানে কিরকম দুর্ঘটনা? আরে এক মানুষ কি খাইছে না খাইছে, এরা উল্টা সিধা বমি করতে 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 জান শেষ মরে গেছে। তো বড় ভাই এই ইস্যুটা নিয়ে ব্যাস তার পোলাপান দিয়ে একটা কেস ঢুকে দিল। আপনার বড় ভাইয়ের তো দেখা যায় খুব ভালো বুদ্ধি। হ্যাঁ, কি যে যন্ত্রণায় আছি এটা তো বুঝতে পারতেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওই ঘটনা ঘটার পর প্রথম যে লোকটা আমার বাসায় আসছে সেটা হচ্ছে বড় ভাই, সান্ত্বনা দিতে আসছে আমারে। আপনি আর আপনার বড় ভাই দুজনে দেখছি সাপ লুডো খেলতে খুব পছন্দ করেন। এবার আপনিই কোন আমার কি করণ লাগবো? আসলে আপনার এই বড় ভাই, ওনার সম্পর্কে তো আমি তেমন একটা কিছু জানি না, আপনি কিছু বলেন দেখি কি করা যায়। বড় ভাইয়ের সম্পর্কে আর কি কমু, হ্যাঁ যত আটা চলা সন্ধ্যার পরে, দিনে যা দেখেন এই মানুষটা তা না করলাম। এই যে ঘুমটা আছে না, চেহারাটা ঘুমটা দিয়ে ডাইকা তারপর আটা চলা করে, কোনো ঝামেলা ঝামেলা পছন্দ করে না, ঝুল ঝাপটার মধ্যে যায় না, বুঝছেন? ইন্টারেস্টিং। আরও আছে, আরও আছে। কি? আরে ম্যাডাম, আপনার কি কমু, এই যে আমাকে বড় ভাই, হ্যাঁ খালি এমনি এমনি না, মানে ওই যে বৃদ্ধ প্রেমিক কয় না, মানে বয়স হয়ে গেলে যে একটা প্রেমের উত্তাল উঠে না, বড় ব্যাপার তাইও, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না আজকে। আমি একটু দেখি কেসটা স্টাডি করি, কতদূর কি করা যায় আপনাকে জানাবো। ঠিক আছে, তা আমি এখন জায়গা ভাই, তাহলে
মৌসুমে দেখ দেখ, ভালো লিখছে না? দেখ কি হয়েছে, কই যাইতেছো? আপা ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি দেশে যাচ্ছি মায়ের কাছে। ও মায়ের কাছে যাইবা, যাও যাও। আমাকে দেশ আহারি কত সুন্দর দেশ, এই জন্য তো কবিরা লিখছে। এ মৌসুমে কি জানি লিখছে রে কবিতাটা? ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরা বসুন্ধরা বসুন্ধরা, শুনো নাই? জি ম্যাডাম, শুনেছি। তাহলে আর দেরি করতেছো কেন? জলদি জলদি বাড়ি যাও, মনের আনন্দে বাড়ি যাও, গান গাইতে গাইতে যাইবা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এইভাবে গাইতে গাইতে যাইবা। ও হ্যাঁ, ভালো কথা। তোমার কান্ট্রি যেন কই? বরিশাল। হ্যাঁ হ্যাঁ, বরিশাল তো খুব সুন্দর কান্ট্রি। বরিশালের একটা সুন্দর নাম আছে। বরিশালের অপর নাম যেন কি, কি যেন রে মৌসুমি? চন্দ্রদ্বীপ। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রদ্বীপ, খুব সুন্দর নাম। আপা আমাদের দেশে প্রচুর নারকেল হয়, নারিকেলের জন্য বরিশালকে বলা হয় পৃথিবীর বিখ্যাত কান্ট্রি। শোনো, ভালো কথা মনে করছো। নারিকেল আমার খুব প্রিয় ফল। তুমি বাড়ি থেকে ফিরে আসার সময় আমার জন্য অনেকগুলো নারকেল নিয়ে আসবা, আর পান সুপারিও নিয়ে আসবা, ঠিক আছে? জি আপা, নারিকেল, পান সুপারি আর ভেটকি মাছ নিয়ে আসবো। বরিশালের ভেটকি মাছ যদি আপনি একবার খান তাহলে তো অন্য মাছের নাম মুখেই নেবেন না। মৌসুমী, তোমার জন্য কি আনবো বলো? ভাইয়া আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আপনি শুধু ভাবিকে আমার একটা সালাম দেবেন, ঠিক আছে? তুমি দেরি করতেছো কেন? জলদি যাও, হারিয়া। ওয়েলকাম, থ্যাংক ইউ, সি ইউ। টেক কেয়ার। কিছু ইনফরমেশন হাতে আসছে, পায়ে আসছে, ওটা নিয়ে মোটামুটি আমরা একটা যাচাই বাছাই করছি। আর যারা এখানে কিছু খারাপ মানুষ আছে যে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি আর কি। ম্যাডাম, মোটামুটি কী ব্যাপার? আপামনি, আমি মনে স্থির করছি কাউসারে দেখতে যাবো, ওই বিশেষ করে ওর ছোট বাচ্চাটারে। আহারে, জন্মের সময় বাচ্চাটার মা মারা গেছে। সন্তান ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। আচ্ছা ঠিক আছে, কাউসারের ছেলেকে আমরাও দেখতে যাব। আমরা তো এখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, আপনি পরে গেলে হয় না? আপা, কোনো অসুবিধা নাই, আপনি যেদিন কইবেন আমি সেদিনই যাব। ঠিক আছে, এখন যান। আপামনি, আরেকটা বিষয় আছে। কি? আপনাকে একটা নাম ঠিক করে দিতে হইব। নাম কি এখনই দিতে হবে? আপা, পরে দিলে হয় না? আপনি তো অনেক সময় ব্যস্ত থাকেন, তো কাউসার আমার বললো যে আপামনির একটা নাম ঠিক করে দিতে আজকে। তো আপনি একটা নাম দিয়ে দেন না। আপামনি, আমি একটা নাম দিছিলাম, পছন্দ করিনি। আপনি কী নাম দিয়েছিলেন? সবাই ধন নীলমণি। তো হলোই তো, সবে ধর নীলমণি। তো এখন অসুবিধা কোথায়? আপামনি, নাম নাকি পছন্দ হয়নি, ছেলে নাকি বড় হয়ে যদি নাম পাল্টায় দেয়। তো আমি যদি এখন একটা নাম দেই, ছেলে তো বড় হয়ে চেঞ্জ করেও ফেলতে পারে। তার চেয়ে বরং আপনি কাউসারকে বলেন এখন কোনো নাম দেওয়ার দরকার নেই, ছেলে বড় হয়ে নিজের নাম নিজেই রাখবে। খাঁটি কথা কইছেন আপা, একদম খাঁটি কথা কইছেন। এই যে না, নাম কইতে কইতেই কাউসার ফোন দিয়ে দিচ্ছে, এই জন্য আমি ফোনটা রাখতে চাই না। হ্যাঁ, আমি আইতেছি, এই যে রানো। ম্যাডাম, বিষয়টা খুব জটিল। আপনার এই মুহূর্তে আসা ঠিক হবে না, কারণ আপনি আসলে সে বুঝে ফেলবে যে আপনি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। আমরা একটা ভালো লয়ার ধরেছি, আমরা লড়াই চালিয়ে যাব। জি ম্যাডাম, ভালো থাকবেন। রাখি। কি ব্যাপার জাফর? জনাব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে বাড়ি যেতেই হচ্ছে। যেতেই হচ্ছে? জি জনাব, যেতেই হচ্ছে। মাত্র দিন দশেক থেকেই আমি চলে আসব। ঠিক আছে, যাও। জি জনাব, দোয়া করবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই সাহেব, হঠাৎ আমারে, বিষয়টা কি খুব সিরিয়াস? ভাই সাহেব, একটা উপকার করা লাগে যে। উপকার? কে? কাকে? আমাকে আপনি করবেন। কিভাবে? কোন?
সাধ্যমতো চেষ্টা করুন। তাতে আপনার লাভ। শোনেন, বিষয় লাভ লসেন না, বিষয় হচ্ছে সত্য প্রতিষ্ঠান। ভাই সাহেব, গত 30 বছর যাবৎ আমি এই বাসায়, বিষয়টা বেমানি হয়ে যাবে না? আপনার একটা সাক্ষীতে যদি একটা নিরীহ মেয়ের বাপ বিচার পায়, ক্ষতি কি? আচ্ছা, আমাদের একটু ভাবতে দেন, আমি ভাইবা চিন্তা আমি আপনাকে জানাই। কোনো সমস্যা নাই, নিজের মনের লগে বিচার বুদ্ধি করে সিদ্ধান্ত নেন, ঠিক আছে? তাহলে ভাই আমি গেলাম, আসি। জি ভাইজান, আসসালামু আলাইকুম। এতক্ষণে মনে হয় জাফর মায়ের কাছে চলে গেছে, তাই না শাহিন সাহেব? আমারও তাই মনে হয়। আমার মনে হয় কি জানেন, ওর মায় ওরে ভেটকি মাছ দিয়ে ভাত খাওয়াইতেছে। জাফর, এই জাফর, আরে তোমাকে বরিশাল তো থেকে নারায়ণগঞ্জ থেকেও কাছে, এত তাড়াতাড়ি চলে আসলা? না বা আমি যাইতে পারি নাই। যাইতে পারো না কেন? স্যার, আপনাকে আর আপাকে ছাড়া যাইতে আমার মন সায় দিল না। আমি বাস স্ট্যান্ড থেকে ফেরত আইছি, এই দেখেন এয়ারলাইন্সের টিকিট। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো, ফেরত আইছো না? তুমি এখন বসো বসো বসো। কারবার শোনো, তুমি যাও নাই, খুব ভালো করছো। তোমার লেগে আমাকে মনটা খুব খারাপ লাগতেছিল। ছটফট করতেছিল। তাহলে তো আমি না যে ভালো কাজই করছি। অবশ্যই ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। জাফর, যাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, তোমার আজকে অনেক পরিশ্রম হয়েছে না। যাও। আপা, আপনার জন্য আমি 500 করে নিয়ে আসছি। আর রাখো তোমার 500 বাড়ি। শোনো, তুমি আসছো খুবই ভালো হয়েছে। আজ পূর্ণিমা, জ্যোৎস্না ভরা রাত। জ্যোৎস্না ভরা রাইতে তোমার গান শুনবো, ওই যে তোমার সেই প্রিয় গানটা। একেবারে সঠিক সিদ্ধান্ত। দেখছো কত সুন্দর জ্যোৎস্না উঠছে? ধরো ধরো, গানটা ধরো। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের ওই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বাসায় কথা বলেছো? সত্যি বলেছো? হুম হুম করছো কেন? মুখে জবাব নেই? ও হ্যাঁ, বলেছি, সবার সঙ্গেই কথা হয়েছে। কি বলেছো? মোটামুটি সবাই রাজি। মোটামুটি মানে কার আপত্তি আছে? আপত্তি? আচ্ছা, ওটা কোনো বিষয় না, এগুলো সব আমি দেখব। তুমি এখন একটা গান গিয়ে শোনাও। গান আমি গাইবো? হ্যাঁ, তো কণ্ঠ তো অনেক সুন্দর। ফাইজলামি করো না, আমি আবার কবে গান করলাম? আরে বাবা, গাও না একটা গান, এমন করছো কেন? আচ্ছা ঠিক আছে, আগে তুমি আমাকে একটা কবিতা শোনাও, তারপর আমি তোমাকে গান শোনাবো। কবিতা? আমি দেন গান? প্রমিস? প্রমিস। আমার সে বয়সে একবার প্রেমে পড়ার ভীষণ ইচ্ছা হয়েছিল। সেই বয়সে, যে বয়সে ছেলেদের ঠোঁটের উপর দুর্বা ঘাসের মতো ছাগলের চুল দেখা যায়, কণ্ঠস্বর একটু মোটা মোটা হয়, মানুষ পাকা পাকা কথা বলতে শেখে, লঘু গরু জ্ঞান শূন্য, সব কথাতে এক কথা। জান জান, আপনি কি জানেন, আপনি কি বোঝেন? সেই বয়সে প্রেমে পড়তে হলে একটা মেয়ে চাই। যেন তেন মেয়ে হলে হবে না, সুন্দরী হওয়া চাই, ডানা কাটা পরি না হোক, যাকে দেখে প্রেমের উদয় হয়। আচ্ছা, এটা কার কবিতা? কার আবার? আমার? চাপাবাজ, আমার চাপাবাজি। শক্তি চট্টোপাধ্যায়। আসলে কি জানো, মানে কবিতাটা যিনি লেখেন না কেন,
আবৃত্তি যিনি করে না এটা তারই হয়ে যায়। ও রিয়েলি? রিয়েলি? সালামালাইকুম বড় ভাই। আসসালাম। ভাই আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমরা তো ম্যাডামের সাথে রেগুলার যোগাযোগ রাখতেছি। সেটা তো দেখছি, মেথর, মুচি, ডোবা, পুকুর বাদ দিয়ে আজকাল জজ ব্যারিস্টারের সঙ্গে বেশি দেখা যাচ্ছে আজকাল। বড় ভাই আমি এখন যাই, ওই অনেক একটু বাসায় যাই, আপনার সাথে পরে আবার বাসায় বসে আরামসে কথা বলি। ঠিক আছে, হ্যাঁ যা দেখাবো। আপা হারুন সাহেবের মামলাগুলো আমাদের হিয়ারিং নিয়ে আসতে হবে, বিষয়টা কি আপনি একটু দেখবেন? হ্যাঁ, আপনি কি সব পেপারস রেডি করেছেন? জি ক্লায়েন্ট কি এসে দেখা করেছে আপনার সাথে? করেছিল, আচ্ছা, যা যা পেপার আপনি রিকোয়ার করেছিলেন সেগুলো সব দিয়েছে? সব দিয়েছি। আচ্ছা, আমি বলছি। আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম সালাম। বসুন। আপনার পরিচয়টা? তুই কেমন আছেন? জি ভালো আছি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। মানে আসলে কিছু মনে করবেন না, আমি কারো পরিচয় না জেনে তার সাথে কথা বলতে কমফোর্টেবল না। আমি হচ্ছে কাজে বিশ্বাসী, আমি কাজের মধ্যেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আমার কাছে খতিয়ান আছে, আপনি এলাকার মধ্যে বাবা ছেলে, ভাই ভাই নানান জনের মধ্যে আপনি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। আপনার একটা কথা বোঝা উচিত, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা উচিত না। কি ব্যাপারটা কি আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। কি বুঝেছেন? বুঝলাম যে আপনি কুমির। যদি তাই বুঝে থাকেন তাই, আমি কুমির আর আপনি যদি নিজেকে জল ভাবেন তাহলে জল। আমি তো আরও শুনেছি যে আপনি জমিদার। তা জমিদার তো অনেক রকম থাকে, আপনি কোন শ্রেণীর জমিদার? আমি এখন পরিষ্কার, আপনি আপনি এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনার কথার মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। একটা কথা বলি, আপনাকে এলাকা থেকে চলে যেতে হবে এবং এটা আমি চাচ্ছি। আমি কি এমন করেছি যে আমাকে ক্ষমা চাইতে হবে? কে বললো আপনাকে ক্ষমা চাইতে হবে? না, এই যে আপনি আমাকে একটা শাস্তি দিলেন না যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এলাকা ছাড়লে সমস্যা কোথায়? না, সমস্যা আর কি, এলাকাটার প্রতি একটা বিশেষ মায়া জন্মে গেছে তো সেজন্যে। মায়ানগরে চলে যান, মায়ার বৃক্ষরোপণ করেন, মানে মায়ার চাষাবাদ করেন। ঠিক আছে, চলে যান এখান থেকে। যে অপরাধটা আমি করিনি সেই অপরাধের দায় আমি কেন স্বীকার করব? আমি বিধান দিলাম, আপনি মানবেন কি মানবেন না এটা সম্পূর্ণরূপে আপনার বিষয়। ঠিক আছে, খোদা হাফেজ। এই পেপারসগুলো আমি কালকে দেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ভাই, বুঝলাম না, বাসায় নয় যাবেন না, এই জন্য গাড়ি বাদ দিয়ে পার্কে হাঁটাহাঁটি করতেছেন, আর ওইদিকে তো ব্যারিস্টারের অফিস। ব্যারিস্টারের কাছেই যাবো, সমস্যা আছে আপনার? সমস্যা নাই, কিন্তু ব্যারিস্টারের কাছে কি কাজ আছে? কাজ আছে। বলেন না কি কাজ? আরে জেলের থেকে বাইরে এলাম, কেন জেলে গেলাম, কারা জেলে পাঠাইলো, এগুলি জানার দরকার আছে না? সেটা তো আমরা জানি। আরো জানার দরকার আছে।